স্বাগতম তোমাদেরকে নতুন ভিডিও নতুনভাবে দেখতে থাকো আমার ভিডিও। আজ বৃহস্পতিবার, তো সবাই নিশ্চয় তোমরাও ঘট পাতো, তো আমিও ঘট পাতি। আমাকে এই দিদি এটা শিখিয়েছিল। আমি যেখানে ভাড়াটিয়ে থাকতাম প্রথম সেখানে শিখিয়েছিল, আর তাদের কাছ থেকে শেখা, সেই থেকে আমি এখনও পর্যন্ত ঘট পাতি। তো সেই মুহূর্তগুলো আমি তোমাদের সাথে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর না ভালো লাগলে চলে যেতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো পরিষ্কার করে নিয়েছে ঠাকুরের জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। দেখতে পারো কি সুন্দর করে চকচক করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে আসলাম। আসার পর তারপরে এবার ঠাকুরগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে নেব। চারতলায় থাকি, তবু এত ধুলো পড়ে যায় ঠাকুরের ওপরে, বলার নাই। এই সাদা সাদা ফুলগুলো যেটা আগে দেখলে, ওটা ছিল আমার নিজের গাছে। তারপরে আমি ফুল নিয়ে এসেছিলাম, কারণ ওই দুটো ফুলে অবশ্যই হবে না। তারপরে ঠাকুরগুলোকে ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পরে তেল সিঁদুর লাগাবো। দেখতে থাকো তোমরা শুধু ভিডিওটা। ভালো করে মোছা হয়ে গেছে, দেখো কি সুন্দর করে আমি মুছে নিচ্ছি মা লক্ষ্মীকে, মার কাপড়-টাপড়কে। সবটা ভালো করে মোছা হয়ে গেলে তারপরে তেল সিঁদুর লাগিয়ে দেবো সবারই পায়ে লাগাই। সব ঠাকুরের লাগানো হয়ে গেলে তারপরে লাগাবো কলাতে লাগানোর পরে লাগাবো ফুলের মালাটা দিয়ে দিলাম, পেয়ে গেলাম তো। তারপরে লাগাবো আমের পল্লবটা ছিল 8টা না 9টা ছিল, যাই হোক এরকম কিছু ছিল। তো আমি 3টে কেটে দিলাম, 7টাই করব, কারণ 7টাটাই বেশি সুন্দর লাগে তার লেগে। দেখো আমার কলা, পান পাতা ওইগুলো সব রেডি হয়ে গেছে। তার সাথেও আমি 1 টাকার কয়েন দেই, হরতিকে দেই, সুপারি দেই, তারপরে কড়ি দেই একটা। তারপরে আমি ঘরটাকে ভালোভাবে এঁকে নেব। এই এঁকে নেওয়ার পরে তারপরে দেখো আমি কী সুন্দর করে এঁকে নিচ্ছি। জানি না সুন্দর হচ্ছে কি অসুন্দর, বাট আমি এভাবেই আঁকি। আমাকে এটাই শিখিয়েছিল আমার দিদি, যেখানে আমি যাদের কাছ থেকে এই ঘট পাতাটা শিখেছি। তারপরে ভিডিও বন্ধ হয়ে গেছিলো, কিছুই দেখাতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত আমি। এবার পুজো আমার প্রায় কমপ্লিট, আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, জল টল সবই দেওয়া হয়ে গেছে। সেদিনকে এমন কাণ্ড হয়েছে যে আমার কাছে মানে ছিল না, দেশলাই কাঠি ছিল না বলে, তাও কোথা থেকে জোগাড় করে একটা ধূপকাঠি জ্বালিয়েছিলাম আমি। দেখতেই পাবা তোমরা, অনেক খোঁজাখুঁজির পরেও পাইনি আমি সেদিনকে। দেখো আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে ডিউটি যেতে হবে। আমি তাড়াহুড়ো করছি, এই জন্য যতটা স্পিড দেখাচ্ছে অতটা স্পিডে আমি কাজ করতে পারি না, কারণ আমি খুবই স্লো কাজ করি, খুবই স্লো না, মানে মিডিয়াম স্লো, বাট তাও আমি কাজ করি। এখানে পাঁচালি পড়ছিলাম। পাঁচালি পড়াটা শোনালাম না, কোনো দিন একদিন ভালো করে টাইম পেলে ভালোভাবে আমি শোনাবো, কারণ টাইম মোটেও ছিল না। কি বলছি মানে সুর হচ্ছিলো না আমার মোটেও। তো আমি যেইভাবে পেরেছি আমি সেইভাবে পড়ে নিয়েছি। তাড়াহুড়ো করে পড়েছিলাম বলে তোমাদের সাথে আর তুলে ধরিনি। আমার ভয়েস ওভারটা আমি রাতে এই ভয়েস ওভারটা রাতেই দিয়েছি, কারণ আমার দিনে মোটেও টাইম হয় না, তার জন্য আমি দিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর যাদের খুব খারাপ লেগে থাকবে তারা প্লিজ অ্যাভয়েড করো আমার ভিডিওটা। আর যদি তোমরা কমেন্ট করে জানাও যে আরও ভিডিও পেতে চাও, তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো। সো প্লিজ লাইক কমেন্ট করো। আর আমি আবার আমার ঘরের ঠাকুরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। থ্যাংক ইউ।